এটা জ্যাকেট, লেডিস জ্যাকেট না? এটা লেডিস জ্যাকেট, বোথ সাইডে পরা যায়। বোথ সাইড পরা যায়। বিশ্বাস বাড়ি না আমার বাড়ি? প্রামাণিক। আজকে সেকেন্ড ডে, আমরা স্টার্ট করলাম হোটেল থেকে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে জমিদার বাড়ি, তারপর খোয়াই, বুদ্ধ টেম্পল মানে মূর্তি যেটা আছে সেটা ভিজিট করা। তো আরেকটা কি স্পট আছে আমার মনে পড়ছে না এখন। তো যেখানেই যাব আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখতে থাকুন, থাকুন আমার সঙ্গে। আমরা এখন চলেছি বেলা শেষের যে শুটিংটা হয়েছিল সেই শুটিং স্পটে, মানে আই মিন ওই বাড়িটার দিকে। তো আপনাদের একবার সারাউন্ডিংসটা দেখাই, কি সুন্দর জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, একবার আপনারা দেখুন। আমরা চলে এসেছি যেখানে বেলা শুরু শুটিং হয়েছিল সেই শুটিং স্পটে। সিনেমাটা অন্যরকম লাগছে। দুটো বাড়ি পাশাপাশি, হ্যাঁ দেখো সুন্দর এই বারান্দাটা। কি সুন্দর জায়গা। এখানে থাকার জন্য ভাড়াও দেওয়া হয়। তো কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদের ডিসপ্লে করছি, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। যদি এখানে কেউ থাকতে চান তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। আজকে আমি কাউকে দেখলাম না, ভেতরে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে ভাড়া দেওয়া হয়। এই হচ্ছে পুরো বাড়ি। বেলা শুরু এই বাড়িটা দেখার পরে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোপাই রিভার। চলে এসেছি একদম কোপাই নদীর ধারে। এই হচ্ছে কোপাই রিভার। এইদিকে ব্রিজটা আছে, আর এর আগেবার আমি ওই দিকটায় ছিলাম, ওই দিকে দাঁড়িয়েছিলাম। এবার এই পাশে চলে এসেছি। দুপুরের দিকে রোদ, অ্যাকচুয়ালি বিকালের দিকে এখানে এলে পরে খুব সুন্দর লাগে। কোপাইয়ের ধারে সুন্দর একটা সুরও ভেসে আসছে, তার সামনে অনেক জিনিসপত্র নিয়েও বসেছে, সামনে দেখাচ্ছি আপনাদের সেটা। সুন্দর, বেশ ভালোই লাগে। এই যে আসছে আমার ভাই আর আমার ছেলে। আমার ছেলে তো আমার ভাইকে ছাড়বেই না, ওরা একসঙ্গেই থাকবে, সারাক্ষণ একসঙ্গেই ঘুরছে। কিরে কেমন লাগছে বল? খুব ভালো। এখানে বিকালে আসলে ভালো লাগে, খুব সুন্দর লাগে। এখন দুপুর তো পুরো মজে গেছে। হ্যাঁ, বর্ষাকালে আমি জিজ্ঞেস করলাম, বর্ষাকালে এটা ভালো। বর্ষাকালে ভালো বেশ, বর্ষাকালে দারুণ জল থাকে। এখন তো একদম গরমকাল বলে মজে গেছে। বর্ষাকালে তুই এত দূর আসতে পারবি না, না কাদা এখানে ইয়েতে ওই অবধি। আপনারা কি প্রত্যেক দিনই বসেন নাকি?
প্রত্যেক দিন এখানে বসেন কোপাইয়ের ধারে? প্রতিদিন বসি আমরা। আচ্ছা, আমি জানতাম শুধু শুক্র শনিবার বসেন, মানে শনি রবিবার। না, এখন প্রত্যেকদিন হয়ে গেছে। বাড়িতে বসে কি করবো, প্রত্যেকদিন বানাই আর এখানে বিক্রি করি। আচ্ছা, তাহলে লোকজন যদি অন্য দিন আসে হ্যাঁ, আপনাদের পাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আচ্ছা। এবার দু একদিন হয়তো কোনো জায়গায় মিস হলো, কোনো জায়গায় বাজার করতে গেলাম এগুলাম, তো দু একদিন আসে না। সেটা আলাদা কথা। আচ্ছা, এটা জানা ছিল না, এটা কিন্তু অনেকেই জানে না। হ্যাঁ, অনেকে জানে না এই হ্যাঁ, আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। তো এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি কীরকম, আর চলুন আপনাদেরও দেখাই, সময় নষ্ট না করে ঢুকি। কাথা কথনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। 3 দিন ব্যাপী চলবে এই কাথা কথন সৃজনী শিল্পগ্রামে, সকাল 10টা থেকে বেলা 5টা অবধি। আমরা সবাই জানি এই মুহূর্তে কাথা না, এগুলোর এই শর্টটা আছে, কাথা শর্টের এই হাইটটা এই কাঁথার প্রোডাক্ট এবং কাঁথা শিল্প তাতে বীরভূম সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে। এই পাঞ্জাবিটা পাঞ্জাবি প্রাইস আছে 800 তাদের পণ্য 800 দেখবেন, তাদের কাজ দেখবেন, তাদের উৎসাহ দেবেন, শর্ট টপ আছে 600, প্লাজো আছে নিজের পায়ে দাঁড়াতে, স্বাবলম্বী হতে। 250 এটা কি শাড়ি আছে? হ্যাঁ, এটা শাড়ি কি প্রাইস আছে এটা? 12.5 কিনতে পারেন, যদি না কেনেন কোনো অসুবিধা নেই। শাড়িটার প্রাইস 12,500। কোনো অসুবিধা নেই, কোথায় থাকো তুমি? যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে কোনো তুমি কন্যাগড়ে থাকো? আচ্ছা, কন্যাগড়ে কোথায় থাকো? কন্যাকুমারী নবগ্রাম। নবগ্রামে থাকো? আচ্ছা, জন্য সোশ্যাল মিডিয়া তুমি কি প্রথমবার এলে? লাগছে আপনার? জেমা দাঁড়িয়েছে পুরো আচ্ছা, আপনার কেমন লাগছে একটু বলবেন? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, রঙিন জায়গা। রঙিন জায়গা। এখানে আমরা যাচ্ছি এখন পুতুল ঘরে, সৃজনী শিল্পগ্রামে পুতুল ঘর। এই হচ্ছে পুতুল ঘর। ছৌ নাচের সব বেশ একটা বিরাট জায়গা, পুরো জায়গাটা তো কভার করা সম্ভব নয়। ফটো তোলার জন্য জায়গাটা কিন্তু খুব সুন্দর, সুন্দর সুন্দর ফটো সেশন করা যায় এখানে। সৃজনী শিল্পগ্রামে এবার আমরা চলেছি লোকঘর বলে একটা জায়গায়। এখানে দেখতে পাচ্ছি ইস্টার্ন ইন্ডিয়ার যে 9টা প্রভিন্স আছে, মানে আই মিন স্টেট, তার ডিফারেন্ট স্ট্রাকচার করা আছে, মানে গ্রামের, সেখানকার গ্রামে বাড়ি কেমন হয়, তার যে কালচার কীরকম হয়, সেই পুরো ব্যাপারটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এই যেমন এই জায়গাটা, এটা হচ্ছে যেমন পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গে গ্রাম বাংলার যে একটা ছোঁয়া, সেইটা কিন্তু এইখানে ঢুকলে পাওয়া যাবে। দেখুন, তুলসী মঞ্চ, গাছ, এই গ্রাম বাংলার যেরকম বাড়ি হয় সেই বাড়ির একটা আদল দেওয়া হয়েছে। আমরা যাচ্ছি এখন সিকিমে। দেখুন সেটা, এই হচ্ছে সিকিম। সিকিমে দেখুন, এখানে এই যে দরজায় যেরকম ডিজাইন করা থাকে সেই ব্যাপারটা, ভেতরে এরকম ঘর, সিকিমের যে কারুকাজ ট্র্যাডিশনাল, সেইগুলো সমস্ত ছোঁয়া আছে। দরজার মধ্যে এরকম সিকিমের দরজায় যেরকম থাকে সেই ছোঁয়া আনা হয়েছে এখানে। সৃজনী শিল্পগ্রামে কেনাকাটা চলছে, দরদাম চলছে, যা হয়। এটা জ্যাকেট, লেডিস জ্যাকেট না? এটা লেডিস জ্যাকেট, বোথ সাইডে পরা। বোথ সাইড করা যায়। কি রেঞ্জ আছে? এটা রেঞ্জ আছে আপনার 350। 350। আমি এবার খোঁজ করব আমার একটা হাফ জ্যাকেটের। দাদা, হাফ জ্যাকেট দেখান একটু। আমার নিজের জন্য একটা হাফ জ্যাকেট পরবো। অনেকগুলো দেখ মধ্যে এইটা একটা বেশ পছন্দ হলো, তো ঠিক আছে বলুন, এটা নিই নি, দরদাম করতে হবে এবার।
পছন্দ হচ্ছে। এটা বোথ সাইড পরা যাবে, এই দিকটাও করা যাবে, এদিকটাও করা যাবে। তো কেমন লাগছে বলুন তো আপনারা? আমার তো মনে হচ্ছে ভালোই। আমার ভাই কি বলে দেখি, কি বলছিস ভাই? খুব ভালো, ভালো লাগছে এটা? হেভি স্মার্ট লাগছে। নেবো বলছিস তাহলে? নিয়ে নিয়ে আমার ছেলে কি বলছে? ভালো, খুব ভালো। আচ্ছা দেখি। হ্যাঁ চলে এসেছি সুরুল রাজবাড়িতে। এখানকার একটা খুব সুন্দর জমিদার বাড়ি এবং অপূর্ব এখানকার মানে ফটোশ্যুট করার জন্য একটা আইডিয়ালস মানে প্লেস বলতে পারেন। শান্তিনিকেতন আসলে সবাই মোটামুটি এই জায়গাটা ভিজিট করে। আমি পুরো রাজবাড়িটা একবার আপনাদের দেখাচ্ছি। আর এখানে একটা খুব সুন্দর গান করছে। তো সময়টা খুব সুন্দর কাটলো আমার। এখনও দেখুন এরা গান করছে, গান চালিয়ে যাচ্ছে। বিউটিফুল, সুন্দর ঠাকুর দালান আছে, এখানেও সবাই ফটোশ্যুট করে। সুন্দর অপূর্ব জায়গা একটা ফটোশ্যুট করার জন্য। ছেলে আর ভাই দাঁড়িয়ে আছে, গান শুনছে দাঁড়িয়ে। চলে এসছি আমার কুঠিতে। আমার কুঠির ভেতরে ঢুকলাম, কিছু জিনিস কেনাকাটাও করলাম, কিন্তু ভেতরে ফটোগ্রাফিটা প্রোহিবিটেড আছে, যার জন্য কিছুই দেখাতে পারলাম না বা ভিডিও করতে পারলাম না। ভেরি সরি। শান্তিনিকেতনে চলে এসছি, একটা বুদ্ধমূর্তি হয়েছে সেটা দেখবার জন্যে। 38 ফুট লম্বা, 38 ফুটের একটা বুদ্ধমূর্তি। তার পাশে এই হচ্ছে সারাউন্ডিংস, একটা জাস্ট দ্রষ্টব্য স্থান, কিছুক্ষণের জন্য এখানে থাকা কাটানো। এই অনেকে এখানে নামছেও না, ওপর থেকে দেখেই চলে যাচ্ছে। ভাষা শহীদের স্মৃতি স্মারক আছে, একটা কম্পাউন্ডের মধ্যে এই বুদ্ধমূর্তি। কি নাম চান দেখুন, কত রকমের নাম। সোনাঝুরি হাটে বসে আছেন, বিশ্বাস বাড়ি না আমার বাড়ি, প্রামাণিক না রায়বাড়ি, বোসবাড়িতেও যেতে পারেন। সেনবাড়ি কিন্তু কাছেই আছে বোসবাবু, দাসবাবু একটু দূরে, করবাবু কাছে, রায়বাড়িও আছে। খুব সুন্দর লেখা, এখান থেকে নিয়ে যেতে পারেন। কিরকম দাম আছে এগুলো? হ্যাঁ, কিরকম সেটা কিভাবে হয়? 50 করে আর বোর্ডটা 200 টাকা। আচ্ছা, অর্ডার লেখালে একদিন সময় লাগে আর রেডিগুলো পাওয়া যায়। রেডি সঙ্গে সঙ্গে এসে পাওয়া যাবে? কতক্ষণ লাগে? অর্ডার লেখালে একদিন পরে। রেডি যেগুলো করে রেখেছি। না, আপনি তো প্রত্যেক দিন বসবেন না, মানে তাহলে তো এক সপ্তাহ পরে পাবো, তাই তো? হ্যাঁ, শনিবার অর্ডার লেখালে রবিবার। শনিবার অর্ডার লেখালে রোববার পাওয়া যাবে। ওইটা এইগুলো, ওই পাশে ওইগুলো, ওই বড় ব্যাগগুলো। হ্যাঁ, 180। বেলা শুরু বাড়ি দেখা থেকে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু হয়েছিল। বেলা শেষে সোনাঝুরিতে এসে আমাদের শান্তিনিকেতন ভ্রমণ শেষ হল। যদি আপনাদের
এই পর্বটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।